ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলন 4.2 সূচক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সরল করো। 1 নম্বরের 1 নাম্বার x to the power x cube into x to the power 7। তো যেহেতু এগুলা সূচক আকারে প্রকাশ করতে হবে, আমরা লিখব x cube into x to the power 7। তো এখানে আমরা x আছে, এখানে x আছে, আমরা একটা x কমন নিলাম। তো আমরা এই ভিত্তিগুলোরে বা পাওয়ার x3 প্লাস 7 করে দিলাম, পাওয়ারগুলো যোগ করলাম। এখানে আমরা পাইলাম x, আর এই পাওয়ার যেটা যোগ করলে পাই 10, তো আমাদের x টু দি পাওয়ার 10। এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এখন আমাদের 2 নাম্বার অঙ্কটি করব। তো আমাদের 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে a cube into a into a to the power 5। তো আমরা এখানে এগুলা কমন নিলাম, 3টা a থেকে আমরা একটা a কমন নিলাম। কমন নিয়ে আমরা পাওয়ারগুলোরে যোগ করব। যেমন 3 প্লাস 1 প্লাস 5। পাওয়ারগুলো যোগ করলে পাই 5, 6 আর 3 যোগ করলে পাই 9, a to the power 9। এই হলো আমাদের 2 নম্বরের অ্যান্সার। এখন আমরা আমাদের 3 নম্বর অঙ্কটি করব। নাম্বার 3 x to the power 4 into x square into x to the power 9। তো এখানে আমাদের আমরা 3টা x থেকে একটা x কমন নিলাম, আমরা পাওয়ারগুলো যোগ করব। 4 প্লাস 2 প্লাস 9। তো x to the power কত হবে? 9 আর 2 11, 11 আর 4 15। এসে x to the power 15। এই হলো আমাদের 3 নম্বরের আনসার। এখন আমরা আমাদের 4 নম্বর অঙ্কটি করব। আমাদের 4 নম্বরের প্রশ্নটি হচ্ছে m into m square into m cube into m cube into m cube into m to the power 7। এখানে আমাদের দুইটা রাশি দেখা যাচ্ছে, একটা m আর একটা হচ্ছে n। তো আমরা m গুলারে একত্র করব, n গুলারে একত্র করে দিব। তো আমাদের m গুলার আমরা একত্র করলে পাই, m গুলা কমন নিলাম। এখানে আছে 1 প্লাস 2 প্লাস এখানে আছে কিউব, ইন্টু আমরা n গুলা কমন নিব আবার, n তো 3 প্লাস 7। তো আমরা পাওয়ারগুলো যোগ করলে পাই 3 এর যে 5 5 রেখে m to the power 6, আর এখানে পাইতেছি m to the power 10। তো আমরা যদি আরেকটু গুছাই লিখি তাহলে পাই m to the power 6 m to the power 10। এই হলো আমাদের 4 নম্বরের অ্যান্সার।
তো এখন আমরা আমাদের 5 নম্বরের অঙ্কটি করব। নাম্বার 5, তো 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 3a into 4b into 2a into 5c into 3b। তো আমরা এখন আমাদের এ বি সি এই সংখ্যাগুলোকে আমরা একত্র করে নিব। যেমন এ আছে কয়টা আমাদের এখানে 2টা, আমরা লিখব 3a into 2a এখন আমরা বিটা আবার একত্র করব। তারপরে ইন্টু 4b ইন্টু 3b ইন্টু 5c। এই হলো আমাদের গুছানো। এখন আমরা মানগুলো গুণ করব। যেমন এখানে আছে কি, যদি এই রাশিটা গুণ করি তাহলে 3 দুগুণে 6, এ গুণ করলে পাই a স্কোয়ার ইন্টু এই দুটো রাশি যদি আমরা গুণ করি তাহলে পাই কি 3 4 12, এখানে বি গুণ করলে পাই বি স্কোয়ার ইন্টু 5c। এখন আমরা এই 6 এ 12 5 আমরা গুণ করব। 6 ইন্টু 12 ইন্টু 5 এই 3টা রাশি আমরা গুণ করব, আর সাথে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। এই রাশিগুলো আমরা গুণ করলে পাবো 6 বারে 72, 5 72 পাই আমরা 360 a স্কোয়ার বি স্কোয়ার সি। এই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের 6 নম্বর অঙ্কটা করব। আমাদের প্রশ্ন হচ্ছে 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তো আমরা এক্সগুলার একত্র করব। যেমন 2x স্কোয়ার 4x স্কোয়ার, তারপরে আমরা নিব yx স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার, তারপর হচ্ছে 2z স্কোয়ার তো আমরা এই দুটো রাশিটা গুণ করলে পাই
4 দুগুণে 8 আর পাওয়ারগুলো যোগ করলে পাই 2 দুগুণে 4। আর এই দুইটা রাশিতে আমরা গুণ করলে পাই 3 y to the power 4 into 2 z square। তো আমরা যদি এখন 8 into 3 into 2 গুণ করি into x to the power 4 y to the power 4 z square। আমরা এখন এই রাশিটাকে গুণ করব। তো 3 আর 24, 24 দুগুণে 48 মানে 48। আর কি পাইতেছি x to the power 4 y to the power 4 z square। এই হলো আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।